গাজরের এই মালাই চপ মিষ্টিটা খেতে এতটাই সুন্দর হয় যে একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিও আজকে আমরা তৈরি করব গাজরের মালাই চপ মিষ্টি। আর এই মালাই চপ মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি 7টা গাজর নিয়েছি। গাজরগুলো একটু ছোট সাইজেরই আছে। এখন এই গাজরগুলোকে আমি প্রথমে গাগুলো একটুকে ছুলে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে প্রথমে গাজরগুলোকে গ্রেট করে নেব। গ্রেট করার জন্য একটু এরকম মিহি গ্রেটার চাই, মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। গাজর দিয়ে গাজরের হালুয়া, গাজরের সন্দেশ বা গাজরের পায়েস অনেক কিছুই তৈরি করে নেওয়া যায়। তো শীতের গাজর দিয়ে এই গাজরের মালাই চপ মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সবগুলো প্রথমে গাজর আমি একই রকমভাবে গ্রেট করে নেব। গাজরগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। এবারে এটার থেকে আমি কিছুটা অর্ধেকটা করে নেব, মানে কিছুটা একটু কমিয়ে নিচ্ছি, আর বেশিটা আমি অন্য একটা প্লেটে রাখছি। এবারে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে এবারে গাজরটা দিয়ে দিচ্ছি। আমি যেটা বেশি পরিমাণে গাজরটা রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে গাজরটাকে 3-4 মিনিট মতো একটু ঘিয়ের সঙ্গে ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ প্রথমে দিলাম, আরও 1 কাপ 2 কাপ লিকুইড দুধ দিলাম। দুধটাকে আগে থেকে আমি জাল করে রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি চিনি, 4 চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এবারে খানিকক্ষণ এটাকে জাল করে নেব। আর দিয়ে দিলাম এর মধ্যে গ্রেট করা নারকেল, এটা 2 চামচ আছে। আপনারা এটা চাইলে ডেসিকেটেড কোকোনাট পাউডারও দিতে পারেন, আমার কাছে ফ্রেশ কোকোনাট ছিল সেটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সুজি, 100 গ্রাম এখানে সুজি আছে। এখন এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো একটা ডো তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে, রেখে এখন এটাকে আমি নেড়ে নেড়ে একটু শুকনো করে নেব। সুজিটা দেওয়ার পরে সুজিটা খুব তাড়াতাড়ি দুধটাকে সোপ করে নেবে। দেওয়ার পরে খুব বেশিক্ষণ জাল করতে লাগবে না, আস্তে আস্তে এটা শুকনো হয়ে আসবে। যখন কড়ার গা ছেড়ে এরকম উঠে আসছে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এই ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে অন্য একটা থালার মধ্যে ট্রান্সফার করে দিলাম। এটাকে এখন ঠান্ডা করতে দেব। এখন একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু ফ্রাই প্যানের গায়ে লাগিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে যে আমি কিছুটা গাজর আমি আলাদা করে রেখেছিলাম কম পরিমাণে, কিছুটা বেশিটা আমি আগেই সুজির সঙ্গে যে জাল করে ডো তৈরি করে নিয়েছি, আর যে কম পরিমাণটা রেখেছিলাম সেটাকে এখন আবার নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে একসঙ্গেই গাজরগুলোকে ভাজা করে নিতে পারেন ঘিয়ে। এবারে ওটা থেকে কিছুটা কমিয়ে রেখে দিলেই হবে, মানে তুলে রেখে দিলে হবে। আমি এটা ঘিয়ে ভাজা করতে ভুলে গেছিলাম, একসঙ্গে ভাজা করে নিলে হয়ে যেত, কিন্তু আমি এটা আলাদাভাবে ওই জন্য ফের ভাজা করে নিলাম ঘিয়ের মধ্যে। আর এখানে আমি একটা ডেচকির মধ্যে 1/2 লিটার দুধ জাল করতে দিয়েছিলাম। এর মধ্যে দিলাম 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি স্টিক। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চা চামচে 6 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এখন দুধটাকে জাল করে নেব। দুধটাকে আগে থেকে আমি একটু জাল করে রেখে দিয়েছিলাম। আর দুধটা যদি বেশি পাতলা হয় তাহলে এর মধ্যে একটু পাউডার দুধ দিয়ে দিবেন, তাহলে খেতে সুন্দর হবে, দুধটা একটু ঘন হবে। আমার এটা ফুল ক্রিম মিল্ক ছিল, সেই জন্য এর মধ্যে আমি আর পাউডার দুধ আলাদা করে অ্যাড করলাম না। এখন যে গাজরটাকে আমি ঘিয়ের মধ্যে আবার ভাজা করে নিলাম, সেই ঘিয়ের মধ্যে ভাজা করে নেওয়া গাজরগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, যেটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবারে যে ডোটা তৈরি করেছিলাম গাজর সুজি দিয়ে, সেই ডোটা এবারে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। একেবারে এটা ঠান্ডা করা যাবে না, হালকা একটু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে, নাহলে আবার শক্ত হয়ে যাবে।
হাঁটা একটু হাত দিয়ে একটু মেখে নিয়ে এটার মধ্যে হাতে আমি একটু ঘি লাগিয়ে নিলাম, নিয়ে এই ডোটা থেকে কিছুটা করে করে নিয়ে হাতে করে প্রথমে একটু গোল করে তারপরে চ্যাপ্টা করে নেব। আমি যেহেতু এটা মালাই চপ তৈরি করছি সেই জন্য একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোলও তৈরি করতে পারেন, গোল বলের মতন করেও একই ধরনের তৈরি করা যেতে পারে। কিছুটা করে এই মিশ্রণটা নিয়ে হাতে করে এরকমভাবে প্রথমে গোল করে তারপরে একটু চ্যাপ্টা সাইজে করে নেব। সবগুলো আগে চপ তৈরি করে নেব। বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সবগুলো চপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে যে দুধটাকে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটাকে আবারও গ্যাসে জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে এখন যে চপগুলো তৈরি করে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট মতো আবার ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটানো হয়ে গেলে তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে এই মালাই চপগুলোকে সার্ভ করা যাবে। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। আর এই মালাই চপ মিষ্টিগুলোর স্বাদটা এতটাই সুন্দর হয় খেতে, একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। তো তৈরি হয়ে গেল গাজরের মালাই চপ মিষ্টি। কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।